কলেজ রাজনীতি দিয়ে পলিটিক্স শুরু করেছিলাম এবং আজকের ডেটে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যে জাতীয় কংগ্রেস ছাড়া আর কোনো বিকল্প রাজনৈতিক দল নেই যে অপশাসন বা এই অরাজকতাকে রুখতে পারে। আমরা বহরমপুর শহরের ছেলে, বহরমপুর শহরে ছাত্র যুব রাজনীতি দাঁড়িয়ে মনে হয়েছে যে জাতীয় কংগ্রেসের একমাত্র পথ, যে পথ মানুষের কাজ করা, মানুষের কাজের জায়গায় পৌঁছানোর জন্য, মানুষকে সহযোগিতা করবার জন্য আমরা করতে পারি। তাই আমরা আমাদের বহরমপুর শহরে অধীর রঞ্জন চৌধুরী আমরা জাতীয় কংগ্রেসে যোগদান করলাম। সিনিয়র লিডাররা প্রত্যেকে ছিলেন যোগদান করাবেন। এবং আপনারা জানেন যে এই বহরমপুর শহর অধীর রঞ্জন চৌধুরীর হৃৎপিণ্ড যেমন, সেইভাবে বহরমপুর শহরটা তিনি সাজিয়ে তুলেছেন। কিন্তু কিছু অশুভ শক্তি মিডিলে এসে এই বহরমপুর শহরটাকে পিছিয়ে দিয়েছে। আমরা তারই প্রতিবাদে এই বহরমপুর শহরটাকে আবার পুনরায় অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে নতুন করে বহরমপুর শহরটাকে আমরা তৈরি করতে চাইছি। আজকে আমি যোগদান করলাম। আগামী 13 তারিখ যখন কালে আমাদের টেক্সটাইল কলেজ মোড়ে প্রোগ্রাম করব, একদিন দুদিন পর জেলার প্রত্যেকটা কলেজ থেকে, প্রত্যেকটা ব্লক টাউন থেকে সেখানে প্রমাণ হবে আবার জেলায় ছাত্র যুব বলে আপনি পারবে না। তাই কংগ্রেস বিভিন্ন সময় অধ্যক্ষকে বিক্ষোভ দেখানো বা কংগ্রেসের উপরে ঘাত প্রতিঘাত কাদের নির্দেশে হয়েছে? দেখুন, একটা রাজনৈতিক দল করলে দলের নির্দেশ প্রচুর ঘটনা এরকম ঘটেছে, এগুলো আমাদেরকে করতে বাধ্য করা হয়েছে। কখনো আইপ্যাকের নাম, কখনো আইপ্যাক থেকে প্রেসার দিয়ে, কখনো যিনি ক্যান্ডিডেট ছিলেন তার প্রেসারে, এগুলো আমাদেরকে করতে হয়েছে। আমি বলবো মানুষ সচেতন, মানুষ জানে সবটা, এবং মানুষ আমাকেও চিনে, আমাদেরকেও চিনে। এবং যাদের জন্য আমরা করেছি, আমরা দেখেছি যে ভোটের রেজাল্ট 4 তারিখ বেরিয়েছে এবং 5 তারিখে তিনি প্রেস বাইটে সমস্ত কাউন্সিলরকে চোর প্রমাণ করার চেষ্টা করেছেন, সমস্ত জনপ্রতিনিধিদেরকে চোর প্রমাণ করার চেষ্টা করেছেন এবং তিনি নাকি ভালো হয়ে যাওয়ার চেষ্টা করেছেন। আর এই প্রতিবাদ আমাদের এই যোগদান সভা আগামী 13 তারিখ প্রমাণ করবে। দেখবেন আপনারা তারা জয়েন করছে, থেকে জয়েন করছে। শুধু পতাকা পাল্টানো, ওরা একটাই দল, কংগ্রেস, সিপিএম, তৃণমূল, হুমায়ুন, সবাই একটাই দল। সবার লক্ষ্য বিজেপিকে হারানো। কেউ কখনো ঘাসফুল নিয়ে মানুষের সামনে আসে, কখনো হাত চিহ্ন নিয়ে, কখনো কাস্তে হাতুড়ি নিয়ে, কখনো বা নির্দলের প্রতীক নিয়ে। ওরা মানুষকে ঠকানোর জন্য বিভিন্ন সময় বিভিন্ন রূপ নেয়, গিরগিটি রং পাল্টায়, বহুরূপী রং পাল্টায়। এই সমস্ত রাজনৈতিক দল সেই রকম। আমরা ভারতীয় জনতা পার্টি করি। যেদিন থেকে বলে এসেছিল আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি যে 370 ধারা থাকবে না, তিনি আত্মবলিদান দিয়েছেন। আমাদের সরকার এসে 370 ধারা বাতিল করেছে। 450 বছরের লড়াই, রাম মন্দির করবো বলেছিলাম, করে দেখি। আমাদের সরকার আসার পর ভারতবর্ষের অর্থনীতি 4র্থ অর্থশক্তি হিসেবে উঠে এসেছে। সামরিক শক্তিতে বলিয়ান হয়েছে, বিদেশ নীতিতে স্বাবলম্বী হচ্ছে। আগামী দিনে পশ্চিমবাংলা সোনার বাংলা হবে। পশ্চিমবাংলায় কর্মসংস্থানের পরিবেশ হবে, গণতন্ত্র থাকবে, উন্নত স্বাস্থ্য পরিষেবা, প্রত্যেক মা বোনের সুরক্ষা। এগুলো আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আগামী 5 বছরের মধ্যে করে দেবে। আগামী 16ই জুলাই রথযাত্রা। জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করব, বলরাম সুভদ্রার কাছে প্রার্থনা করব যে ঈশ্বর যেন সবাইকে সুস্থ রাখেন, সবার পরিবারে যেন সুখ সমৃদ্ধি এনে দেন। জগন্নাথ দেব, বলরাম দেব, মাতা সুভদ্রা সকলের উপরে সুস্থতা, সকলের উপরে আশীর্বাদ, এগুলো যেন বর্ষণ করে, এটাই থাকবে। আর মানুষকে বলবো, সবাই কোনো রকমের দুর্নীতির সঙ্গে আপোষে যাবেন না। কেউ যদি বিজেপির নাম করে, অনেক তৃণমূলের নেতা রাতারাতি তৎকাল বিজেপি হয়ে গেছে, বড় গেরুয়ার টিপ দিয়ে দিবে, পায়ের মোজা থেকে চুল পর্যন্ত গেরুয়া করে নিয়ে আসবে বিজেপি প্রমাণ দিতে। যারা কাটমানি তোলাবাজি চাইলে, কেউ টাকা চাইলে, আমি আপনাদেরকে বলবো, আমার নাম্বার আমি সবাইকে দিয়ে রেখেছি, প্রয়োজনে আবার দেব। কেউ কাটমানি তোলাবাজি চাইলে সঙ্গে সঙ্গে ফোন করবেন, তার উপযুক্ত ব্যবস্থা হবে।